আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের আব্দুল মান্নান ভাই, কেমন আছেন আপনি? আসসালাম, আল্লাহ রহমত, আল্লাহ ভালো রাখছে। আপনার যে এই যে জমিতে দাঁড়ায় আছেন দেখতেছি খুবই চমৎকার মুসুর হয়েছে। এটা আসলে কি জাতের মুসুর? এটা বাড়ি বাড়ি মুসুর আট? বাড়ি আট। বাড়ি আট। এটা কিভাবে কখন করছেন বলেন তো একটু। এভাবে করছি কিভাবে, আমি খুব এটা নিছি, রিক্স নিছি। জি। কিভাবে, এই খেতে ধান লাগাছিলাম। হ্যাঁ। এই ধান লাগানোর পর সেই ধানটা পাক পাক ধরে গেছে। মনে করছি কি যে 20 দিন পরে কাটা যাবে, এই টাইমে আমি এই মসুরিটা বুনে দিছি। আল্লাহর অশেষ মেহেরবান। এই রিক্স নিয়ে বুনছি। তা বাদে ধান যখন কাটি তখন মনে করি যে মসুরি আমার আর হবে না কীরকম করে সেই মসুরি খেতে আবার ধান ওই বিচিলি বাঁধবো, রোদ্রে থুসি। রোদ্রে থোয়ার পরে আবার আর এক পাড়া খাইলো, পাড়া পুড়িয়ে যা ছিল চেকটিমেন্ট কেন। পরে আমি থিয়ে বিট আর একটু রেডিমিল, ওই যে আপনার কাছে শুনে ফোন করে শুনে যা করছি এটা দিয়ে, তা বাদে ইউরিয়া সার, ডিআইবি সার মিশে দিয়ে বুনে দিয়ে পানি দিছি, ওটাকে দিছি স্প্রে করে। আর এইটা দিছি ডিআইবি আর ইউরিয়া বুনে দিছেন, বুনে দিয়ে পানি মেরে সেচ দিছেন। হ্যাঁ, পানি দিলে পরে আল্লাহর রহমতে এইরকম হয়েছে। তাই আপনি কি এখন খুশি না কি অবস্থা আপনার? আল্লাহ আমার, আমি খুশি, সব সময়ের জন্যই খুশি যে এরকম যে খ্যাত আল্লাহ দিছে। এইটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আপনারা যে বুদ্ধি পরামর্শ দেন, এই বুদ্ধি পরামর্শটা আমি কাজে লাগাতে পারছি। ধন্যবাদ ভাই, খুবই চমৎকার। আশা করছি আপনি এখান থেকে ভালো ফলন পাবেন। তো আপনার উত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ ভাইজান। ও নিরেন দিছি, আবার এর মধ্যে আগাছা ছিল, এই বাইকে খুব ছিল। ও বথুয়া ছিল, ওইটা আপনার নিরানি দিয়ে আবার এই যে এই করছেন। এই যে এই ফুটকা গাছ এ খুব ছিল। এ যদি ওইতো তাহলে একেবারে শেষ হয়তো। আমি খুঁটে হ্যাঁ, আগাছা তো বাঁচতেই হবে। আবারও এই যে ওগুলো ক্ষতি করে ফেলবে। আচ্ছা যাক, খুবই চমৎকার। আপনার সফলতা কামনা করছি আমরা। ধন্যবাদ ভাই।